कैसे करी তাই পদকবি বলম দিলেন বলে কেসে চরা कैसे करे महाप्रभुर जुगल चरण दुटी मोछाए दिए शिवास और शिवास गृहिणी मा मालिनी देवी प्रभुर काछे करजोड़े बोलছেন प्रभु प्रभु আমার মনে বড় সাধ আমি তোমার সেবা দেব ভক্ত বৈষ্ণব বৃন্দের সেবা নেব কিন্তু প্রভু এই পৃথিবীতে আমার বলিতে কি বা আছে যা দিয়ে আমি তোমার সেবা নেব এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো তোমারই দান প্রভু তাই আমার বলিতে কি বা আছে যা দিয়ে আমি তোমার সেবা নেব তবে তুমি যদি অনুমতি দাও আমি তোমার নিমিত্ত বৈষ্ণববৃন্দের সেবার জন্যই নদেবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে এনেছি আমি জানি প্রভু তুমি ভিক্ষার দণ্ড বড় ভালোবাসো তাই ভক্তমণ্ডলী আপনি আচরি ধর্ম জগতে শেখায় নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে শুদ্ধা ভক্তি সহকারে ভগবানের সেবা নিতে হয় তাই শাস্ত্রে বললেন নাম না লভ্যতে ভক্তি ভক্তা প্রেমাহি লভ্যতে नाम ना निले भक्ति आसबे ना और भक्ति ना एले मागो हमार श्री गोविंदेर कृपाओ लाभ करा हबे ना
তাই ভক্তি হলো সকল মঙ্গলের নিদান। ভক্তি বলেই পবন নন্দন বীর হনুমান শ্রী রামচন্দ্রের কৃপা লাভ করেছিল। শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসের পর অযোধ্যার রাজ সিংহাসনে উপবেশন করলেন, তখন মহা সমারোহে দিন দুঃখী আতুরাদি সকল প্রজাবৃন্দকে এই রাজ ঐশ্বর্য দান করলেন। আর মা সীতা দেবী খুশি হয়ে তার গলার গজমতি হারখানি খুলে ওই পবন নন্দন বীর হনুমানের গলায় পরিয়ে দিলেন। আচ্ছা মাগো, বেটা বনের পশু জাতি, হনুমান তো বনের পশু জাতি, সে কি বুঝবে এই বহুমূল্য রত্নখচিত হারের মূল্য? না, হনুমান তখন করলো কি, ওই মা সীতা দেবীর দেওয়া বহুমূল্য রত্নখচিত হারখানি খুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। কেন? সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ওর মধ্যে সীতারামের যুগল মূর্তি আছে কিনা।